মালয়েশিয়ার কলিং ভিসা চালুর বিষয়ে প্রবাসকামী কর্মী এবং সংশ্লিষ্ট সকলের মাঝে দীর্ঘদিন ধরে একটি তীব্র প্রতীক্ষা চলছে। সাম্প্রতিক আপডেটগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, প্রক্রিয়াটি বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে এখন চূড়ান্ত অনুমোদনের দ্বারপ্রান্তে রয়েছে। নিচে এই বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করা হল। ১. সম্ভাব্য সময়সীমা, হয়তো আরও ১ সপ্তাহ লাগতে পারে। দীর্ঘ প্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট মহলে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে আরও প্রায় ১ সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনার ভিত্তিতে ভিসার কার্যক্রম বা পোর্টাল খুলে যাওয়ার সুনির্দিষ্ট ঘোষণা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। ২. এজেন্সির তালিকা, লিস্টে আছে ৪২৩টি এজেন্সি। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সির সংখ্যা নিয়ে পূর্বে নানা বিতর্ক ও দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছিল। সর্বশেষ আপডেট অনুযায়ী, কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং বিশৃঙ্খলা এড়াতে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকাভুক্ত এজেন্সিগুলোর মাধ্যমেই মূলত কর্মী প্রেরণের পুরো কার্যক্রম পরিচালিত হবে বলে নির্ধারিত হয়েছে। ৩. স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেলের বিষয় চূড়ান্ত। কলিং ভিসার প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল চেক আপ। প্রবাসে যাওয়ার আগে কর্মীদের শারীরিক সক্ষমতা ও মান নিশ্চিত করতে এই সংক্রান্ত নীতিমালা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা এবং পরীক্ষার সুনির্দিষ্ট নিয়মকানুন ও ফি কেমন হবে, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা রাখা হয়েছে যাতে কর্মীরা কোনো ধরনের হয়রানির শিকার না হন। ৪. সার্বিক পরিস্থিতি, দেরিতে হলেও খুলবে। প্রক্রিয়াটি শুরু হতে অনেক বিলম্ব হওয়ায় এবং বারবার সময় পরিবর্তন হওয়ায় অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। তবে সংশ্লিষ্ট সূত্রে এটি স্পষ্ট যে, নানা জটিলতা ও যাচাই-বাছাইয়ের কারণে কিছুটা দেরি হলেও শ্রমবাজারটি নিশ্চিতভাবেই খুলবে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব বজায় রয়েছে। সতর্কতা, এই সময়ে নানা ধরনের প্রতারক চক্র সক্রিয় থাকে। তাই যে কোনো গুজবে কান না দিয়ে কেবল সরকারি ঘোষণা এবং অনুমোদিত মাধ্যমগুলোর উপর ভরসা রাখুন।